গহনা কি পারবে? আয়ুষ্মানকে আলিয়া বশ করে রেখেছে, পিঠে একটা কিছু লাগিয়ে রেখেছে, এটা তো জেনে ফেলে গহনা। এখন কি গহনা দেখতে পারবে আয়ুষ্মানের পিঠে কি লেগে আছে? গহনা গাম্যমের এক কাহিনী, এটার ৩১৪ নাম্বার পর্ব। কি হতে চলেছে, কি ঘটবে, বিস্তারিত জানতে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা যায় তো দরজা খোলার জন্য অনেক চেষ্টা করে আলিয়া, কিন্তু কিছুতেও বলতে পারে না। পরে একটা সাপ এসে বসে থাকে দরজার সামনে। পরে আয়ুষ্মানের মা এসে বলে, গহনাকে আর আয়ুষ্মানকে কেউই আলাদা করতে পারবে না, ওদেরকে ঠাকুরও চায় ওদেরকে একসাথে থাকতে। তারপরে দেখা যায় আলিয়া তো কি হচ্ছে, কি করতেছে গহনা, এটা জানার জন্য অনেক উদ্বিগ্ন হয়ে পড়ে। এরপরে দেখা যায় আলিয়া পাইপ পেয়ে উঠতে যাবে, তখন সে নিচে পড়ে যায়। আর গহনা কি করে আনসমানের শার্ট খুলবে সেটা জানার জন্য কি করতে পারে। পরে দেখা যায় একটা বালতির ভিতর কাদার পানি আছে, সেটা গহনা ঝুলিয়ে দেয় আনসমানের শার্টের উপর, যাতে দেখতে পারে ওর পিঠে কি আছে শার্টটা করলে। তারপরে দেখা যায় ও যেমন যেমন করে তেমনই হয়, আনসমানের গায়ে পানি পড়ে যায়। তারপরে গহনা একটা শার্ট এনে দিয়ে বলে, নাও এই শার্টটা পরে নাও ডাক্তারবাবু। তারপরে আনসমান কিছুতেই পরতে চায় না। তারপর গহনা ভাবে কি করে শার্টটা খুলবে, ও দেখবে। তারপরে দেখা যায় গহনার হাতের ছাপ লেগে আছে ওর কাদাওয়ালা শার্টে। তারপরে গহনা বলে, আমার কাদা লেগে আছে তো এই শার্টটাতে, এই জন্যই কি আপনি খুলতে চান না ডাক্তারবাবু? তারপরে দেখা যায় আনসমান রাগ হয়ে আয়নার কাছে যায়, যে দেখতে থাকে যে সত্যিই আছে নাকি। তারপরে খুলতে যাবে এমন সময় গহনা শরমে চোখটা মুখ ফিরিয়ে নেয়, চোখ বন্ধ করে রাখে। তারপরে আনসমান বলে, এখন কেন বন্ধ করে রেখেছো, এখন কেন করেছো? আর তুমি কেমন একটা মেয়ে যে একজন ছেলে কাপড় পরতেছে তার রুমের সামনে এসে দাঁড়িয়ে রয়েছ? তারপরে মনে যে না, আপনার কি কিছুই মনে নেই, আপনার কি কোনো কিছুই মনতে পারছে না? গহনা বলতে থাকে। এরপরে বলে গহনা যে না, আমি কি আমাকে কেন, গহনা কল্পনা করতে থাকে আনসমান ওকে কীভাবে হাতটা ছেড়ে ফালিয়ে দিয়েছে। তারপরে গহনা বলে, আপনি কেন আমার হাতটা ছেড়ে দিলেন ওদিন, কী কারণে এমনটা করলেন? এটার পরে দেখা যায় কি হতে থাকে। দেখতে থাকো গহনা নাটক। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব পাশে থাকবে। থ্যাংক ইউ।